আসলে যদি আমরা ট্রাফিক কথা বলতে যাই, ট্রাফিক হচ্ছে মূলত পুলিশের কাজ। সেই জায়গায় এখন তারা বিভিন্ন আন্দোলন করার কারণে বর্তমান পরিস্থিতিতে আমাদেরকেই শিক্ষার্থী হিসাবে হোক বা বিএনসিসির একজন ক্যাডেট হিসাবে হোক দায়িত্ব পালন করতে হচ্ছে। এক্ষেত্রে আমরা যদি বলতে যাই, আমরা আসলে এই বিষয়ে আমরা অতটা প্রশিক্ষণপ্রাপ্ত না। তারপরে আমরা এখানে আসছি, মানুষ আমাদেরকে সহযোগিতা করতেছে, স্থানীয় অনেক জনগণ আমাদেরকে হেল্প করতেছে, যার কারণে এটা আমাদের কাছে আর একটু সহজতর হয়ে উঠছে। তারপর আমি মনে করবো না, কারণ আমরা পুলিশের মতো 100% পারবো না। যারা প্রশিক্ষণপ্রাপ্ত এবং যারা সঠিকভাবে দায়িত্ব পালন করে, আমরা অনেক জায়গা দেখছি এমন এমন ট্রাফিক পুলিশ আছে যারা দায়িত্ব অবহেলা রেখে নিজে একপাশে দাঁড়ায় থাকে বা অতটা গ্রাহ্য করে না। সেই হিসাবে যদি সেই দৃষ্টিকোণ থেকে বলতে গেলে আমরা তাদেরকে সফলভাবে কাজ করতেছি। আর যদি এমনি ধরেন শহর অঞ্চলে যেগুলোতে মানে ট্রাফিক পুলিশটা সক্রিয়ভাবে কাজ করে, সেক্ষেত্রে আমরা তাদের কাছ থেকে পিছিয়ে আছি, কারণ আমরা এই বিষয়ে দক্ষ না। তারপরে আমরা আমাদের চেষ্টা করতেছি। দেখা গেছে অনেক এই যে অটো চালক বা সিএনজি চালক এখনও এইসব আইন সম্পর্কে অবগত না। তারা দেখা গেছে আমরা সিগন্যাল দিলেও সিগন্যাল ওভারটেক করে চলে যাওয়ার চেষ্টা করে। তারপরে আমরা তাদেরকে কী করবো, আমরা তো তাদেরকে আর ধরেন আইনিভাবে কোনো জরিমানা বা কোনো কিছু করতে পারি না। তাই আমরা তাদেরকে কী করি, পিছন থেকে আবার আনাই, তারপরে ওনার যেই সঠিক জায়গায় থাকার কথা সেখানে থাকার জন্য বলি আর কি। তবে পরিশেষে এটুকুই বলবো, আমরা পুলিশের মতো না পারলেও কিছুটা মোটামুটি মানে যানজট যাতে না হয় আর বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেখান থেকে মানুষকে মুক্তি দিতে অ্যাটলিস্ট পারছি।